আরে এ তো শিয়াল ভাগ্নে, তুই হঠাৎ আমার এখানে কি মনে করে? আর তোর বাচ্চাগুলো তো খুব সুন্দর। মামা খুব বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমি যাব খাবার সংগ্রহে। এখন এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে খাবার সংগ্রহে যাওয়া তো অনেক কষ্টকর। তাই আমি বলছি কি, ওরা এখন তোমার কাছে থাক, আমি খাবার সংগ্রহ করে এসে ওদেরকে তোমার কাছ থেকে নিয়ে যাব। আরে ভাগ্নে, এটা আবার কিসের ঝামেলা? এটা তো খুবই ভালো। আমি তোর বাচ্চাদের সাথে খেলাধুলা করব আর খুব আনন্দ দিন কাটাবো। তারপর তুই কি খাবার সংগ্রহ করবি, এতে আমার কোনো অসুবিধা নেই ভাগ্নে। তুই যা যা, আমি তোর বাচ্চাদেরকে খুব ভালো করে দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। হা 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 হা, আজ আমার খুশির দিন। এই শিয়ালটা কত বোকা, ওর ছানা দুটো আমার কাছে রেখে গিয়েছে। মেঘনা চাইতে বৃষ্টি, আমি এর একটাকে খেয়ে ফেলবো, তারপর ওকে ভুলভাল বুঝিয়ে দেব। দুটো খেলে আবার বুঝে ফেলবে। হালুম। এই তো বাঘ মামা, আমি খাবার খেয়ে এসে পড়েছি। এখন তাহলে আরেকটা বাচ্চা কোথায়? আরেকটা বাচ্চাকে তো দেখতে পাচ্ছি না। সে তো আমি বলতে পারবো না, কারণ আমি দেখলাম একটা বাচ্চা তোমার পিছন পিছনে গেল। আমি তো ভাবছি সে তোমার সাথেই আছে। এবার তুমি কি বলছো বাঘ মামা? আমি তো দুটো বাচ্চাকে তোমার কাছে রেখে গেলাম। আরে ভাগ্নে, তুই আমার কথা বিশ্বাস করছিস না? তুই আমার কথা অবিশ্বাস করছিস? শোন শোন, আমি যা বলছি সত্যি বলছি। তোর বাচ্চা তোর পিছন পিছনে গেছে। যাই হোক, আমি তো দেখতে পাইনি, তাহলে আর কি বলবো। তুমি যা বলছো তাই বিশ্বাস করলাম। এখন আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, আর যদি কোনো সময় বিপদে পড়িস তাহলে ওকে আবার আমার কাছে রেখে যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি গেলাম। কি হয়েছে শিয়াল ভাই? তুমি কোথায় গিয়েছিলে? কোত্থেকে এলে? আর তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? আরে বানর মশাই, আমি বাগমার ওখানে আমার সামান দুটোকে রেখে আমি গিয়েছিলাম খাবার সংগ্রহে। এসে দেখি একটা বাচ্চা নেই। আর বাগমা বললো একটা বাচ্চা নাকি আমার পিছন পিছন চলে গিয়েছে। এখন তো আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, সেজন্য আমাকে এরকম দেখাচ্ছে। ও এই ব্যাপার, তাহলে আর খোঁজাখুঁজি করে লাভ নেই। বাঘ তোমাকে বোকা বানিয়েছে। আমি কিছুক্ষণ আগে বাঘের বাসার ওখান দিয়ে আসতেছিলাম, আসার সময় দেখলাম একটা শিয়াল ছানাকে ওই বাঘ বেড়া ধরে খাচ্ছে। তাহলে ওটা মনে হয়েছিল তোমার ছানা। তাহলে ও তোমার ছানাকে খেয়ে ফেলেছে। তাহলে শোনো বানর মশাই, তাহলে ওই বাঘ বেটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তাহলে কি করে ওই বেটাকে শাস্তি দেওয়া যায় সেটা বলো। তাহলে শোনো শিয়াল মশাই, ওই বনের ভেতর আমি একটা খরগোশ মারা দেখেছিলাম। ওই খরগোশটার সাথে বিষ মিশিয়ে ওই বাঘকে নিয়ে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দাও। তাহলে ওই বাঘবাটা মারা যাবে আর তোমারও প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তাহলে তুমি সঠিক বুদ্ধি দিয়েছো, আমি এক্ষুনি যাচ্ছি, তারপর তাই করছি। এই তো পেয়েছি সেই খরগোশ মারা। এখন বুঝবে চান্দু, কত ধানে কত চাল। আমার বাচ্চা খেয়েছো, এখন আমি এর প্রতিশোধ নেব। আরে ভাগ্নে, তুই তো খুব ভালো। এত সুন্দর খরগোশ কোথা থেকে ধরে আনলি রে? কতদিন খরগোশের মাংস খাই না, এখন আমি এটাকে মজা করে খাবো। হালুম। আরে মামা, আমি ভাবলাম তুমি আমাকে কত উপকার করলে, এখন আমি যদি তোমার কিছু না খাওয়াই সেটা কি আর হয় নাকি? এখন মামা, তুমি এই খরগোশটাকে খাও। আমি তোমার জন্য অনেক শখ করে ধরে নিয়ে এসেছি। খাও খাও মামা, এক্ষুনি খাও। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তুই যে আমি যত করে বলছিস, খাচ্ছি, এক্ষুনি তোর সামনেই খাচ্ছি। ওরে বাবারে, ওরে বাবারে, ভাগ্নে তুই আমাকে কি খাওয়ালি? আমার মাথার ভেতর এরকম ভন ভন করছে কেন? ওরে বাবারে, মরে গেলাম রে। এ কথা বলতে বলতে বাঘটি মারা গেল। আর এভাবেই শিয়ালটি তার বাচ্চাকে খাওয়ার প্রতিশোধ নিল। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।